আমি আজ যে ড্রামাটি এক্সপ্লেন করতে যাচ্ছি সেই ড্রামা একটি শুকরের টুরু লাভ কিস কাহিনী। যদি মিস করতে না চাও তবে পুরোটা দেখো আর এনজয় করো। তবে রিকোয়েস্ট করছি গল্প শুরু করার আগে তোমরা আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দাও আর আমি গল্প শুরু করি। গল্পের শুরুতে আমরা সাউজা নামে একটি মেয়েকে দেখতে পাই যে খুব দ্রুত অফিসে আসছে, কারণ দেরি হয়ে গেলে তার বস তাকে বকাবকি করবে। অফিসে আসার পর ম্যানেজার সাউজুকে দেখে সেন্সলেস হয়ে পড়ে যায়। সবাই তো খুব টেনশনে পড়ে যায়, কি হলো। এরপর আমাদের চ্যান নামে একটি ছেলেকে দেখা যায় যে হলো এই অফিসের বস। দেখতে কিন্তু বেশ হ্যান্ডসাম। অফিসের বস এসে সবাইকে বলে ম্যানেজারের এই অবস্থায় কি করে হলো। সবাই তখন ভোলা ভালা শান্তশিষ্ট সেই মেয়ে সাউজুর উপর দোষটা চাপিয়ে দেয়। এখানে সাউজুর কিছু বলারই ছিল না। বস তো না জেনেই সাউজিকে অনেক কথা শোনাতে থাকে আর বলে আজ তুমি ম্যানেজারের সমস্ত কাজ করে দিবে। দেখা যায় ম্যানেজার আসলে সেন্সলেস হয় নাই, ও সেন্সলেস হওয়ার নাটক করেছে যেন ও ওর সমস্ত কাজ সাউজিকে দিয়ে করাতে পারে। এখানে সাউজুর কিছু করার ছিল না। এত এত কাজ দেখে তো ওর মাথা ঘোরানো শুরু হয়ে যায়। ওর বান্ধবী তখন ওকে বলে দোস্ত এত এত কাজ, তোর ফিলিংসটা কেমন। সাউজু বলে ইয়ার্কি না মেরে নিজের কাজ কর আর আমাকে কাজ করতে দে। সাউজু অনেক কষ্ট করে ফাইনালি সমস্ত কাজ কমপ্লিট করে মিটিং এর জন্য প্রজেক্টটা রেডি করে। মিটিং এর সময় বস যখনই প্রজেক্টটা ক্লায়েন্টকে দেখাতে যাবে ঠিক তখনই সাউজুর হাত লেগে প্রজেক্টটা ডিলিট হয়ে যায়। এতে তো পুরো ডিল ভেস্তে চলে যায় আর চ্যান অনেক বেশি রেগে যায়। ঠিক তখনই চ্যান দেখতে পারে ওর ঘড়িতে 6টা বাজে। ও তাড়াতাড়ি ওয়াশরুমে চলে যায়। এখানেই ঘটবে আসল ঘটনা। আসলে সন্ধ্যা 6টা বাজলে চ্যান একটা শুকরে পরিণত হয়ে যায়। তবে এই বিষয়টা চ্যান আর ওর বাবা মা ছাড়া কেউই জানে না। এদিকে সাউজি মন খারাপ করে ওয়াশরুমে চলে আসে আর মনে মনে ও ওর বসকে অনেক বকাবকি করতে থাকে, কিন্তু বস তো তার পাশের রুমেই ছিল, সে সবকিছুই শুনতে পাচ্ছিল। একটু পর সাউজি খেয়াল করে দেখে তার পাশের রুমে ছোট্ট একটা পিগ। দেখে তো ওর বেশ ভালো লাগে আর সেটাকে ও চুরি করে সেখান থেকে নিয়ে চলে আসে। সে তো আর জানে না যে এই পিগটা আসলে ওর বস। যাই হোক, ও তো পিগটাকে নিয়ে আসে, সেখানে ওর বান্ধবীও ছিল। সাউজু তো পিগটাকে গোসল করাতে নিয়ে আসে আর এতে তো চ্যান অনেক বেশি ইরিটেটই হচ্ছিল। গোসল করাতে করাতে সাউজু চিন্তা করে আচ্ছা এটা ছেলে পিগ নাকি মেয়ে পিগ। ও নিচে হাত দিয়ে চেক করে দেখে এটা একটা ছেলে পিগ। এখানে তো আমাদের চ্যান বেচারার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়, কিন্তু ওর কিছু করার ছিল না। পিগের গোসল করানো শেষ হয়ে গেলে সাউজু তো পিগকে ওখানে রেখে ওর ড্রেস খুলে ওখানে গোসল করা শুরু করে দেয় আর তারপরে চেঞ্জ করে নেয়। এই সব কিছুতে আমাদের পিগ বাবু মানে আমাদের বস চ্যান সাহেব তো সবকিছুই দেখে নিচ্ছিল। এরপর সাউজু পিগটাকে নিজের পাশে রেখে ঘুমিয়ে পড়ে। এখানে তো আমাদের চ্যান মশাই অনেক বেশি খুশি হচ্ছিল, কারণ সে প্রথমবারের মতো কোনো মেয়ের পাশে ঘুমাতে পারছে, কিন্তু সে পিগ হওয়ার কারণে কিছুই করতে পারছে না। যাই হোক, কাহিনী তো এখন সকালবেলার। সাউজু ঘুম থেকে উঠে দেখে ওর পাশে কোনো পিগ না, ওর অফিসের বস শুয়ে আছে। এটা দেখে তো সাউজু ভয়ে অনেক জোরে চিৎকার করে আর তখন চ্যান ওর মুখটা চেপে ধরে আর বলে তুমি চিৎকার করলে সবাই তোমাকে খারাপ ভাববে। পাশের রুম থেকে ওর বান্ধবী বলে কি রে কি হয়েছে তোর। তখন সাউজু বলে না কিছু না, আসলে আমি খুব খারাপ একটা স্বপ্ন দেখেছিলাম তাই। সাউজু ওর বসকে বলে বস আমার রুমের দরজা তো বন্ধ ছিল, তাহলে আপনি আমার রুমে কিভাবে আসলেন। আপনি কি আমার পিকটা চুরি করতে এসেছেন? আমার পিকটা কোথায়? ওর বস বলে ফালতু কথা বাদ দিয়ে তোমার যদি কোনো কোড থাকে তবে আমাকে দাও, আমি সেটা পরে অফিসে যাব। সাউজু তো দিয়ে দেয়। এরপর ওরা দুজনে মিলে অফিসে চলে আসে। অফিসের অন্য সব স্টাফরা তো ওদেরকে দেখছিল, কারণ ওরা দুজনে একসাথে অফিসে এসেছে। সাউজির বান্ধবী বলে আমি শুনেছিলাম কাল রাতে বসের ড্রেস নাকি লেডিস ওয়াশরুমে পাওয়া গিয়েছে আর তোরা দুজনে একসাথে অফিসে এসেছিস। তারপরে আবার সকালবেলা তোর রুমে আমি ছেলে মানুষের গলা শুনেছিলাম, তাহলে কি বসের সাথে তোর কোনো ইটিস পিটিস চলছে? এসব কথা শুনে সাউজু কিছু বলবে, কিন্তু তখনই সেখানে বস চলে আসে আর সবার সামনে অ্যানাউন্স করে দেয় যে আজ থেকে আমার অ্যাসিস্ট্যান্ট সাউজু। এটা শুনে তো সাউজু একটু শকটি হয়ে যায়। এরপর সাউজু লুকিয়ে তার পুরনো অ্যাসিস্ট্যান্টের সাথে দেখা করতে আসে আর বলে তুমি তো স্যারের পুরনো অ্যাসিস্ট্যান্ট, স্যার কি তোমার সাথে রাতেও ঘুমাতো? এটা শোনার পর তো তার অ্যাসিস্ট্যান্ট অনেক বেশি রেগে যায় আর বলে তুমি আমাকে কি ভেবেছো আমি অনেক ইনোসেন্ট একটা মেয়ে। এটা বলেও সেখান থেকে চলে যায়। এরপর সাউজু অফিসে ছিল আর সেখানে চ্যান চলে আসে। ওকে ডেকে নিয়ে বলে তুমি আমার পুরনো অ্যাসিস্ট্যান্টকে কি বলেছো? শোনো, তোমার আর আমার মধ্যে যে সমস্ত কিছু হয়েছে সেগুলো সিক্রেট, এটা যদি কেউ জানতে পেরে যায় তাহলে তোমার খবর আছে। এসব বলতেই 6টা বেজে যায় আর চ্যান সাউজুর সামনে শুকরে পরিণত হয়ে যায়। সাউজু তো এই সব কিছু দেখে একেবারেই শকড হয়ে যায়। ও বলতে থাকে কি ব্যাপার, বস কোথায় চলে গেল? কিন্তু নিচে তাকিয়ে দেখে সে শুকরে পরিণত হয়েছে। এখন তো সাউজুর সুযোগ নেওয়ার পালা। ও ওর বসের কাছে বসে বলে এখন আমি তোমাকে যা বলবো তোমাকে সেটাই করতে হবে, তা না হলে আমি তোমাকে আমার সাথে বাসায় নিয়ে যাব না। প্রথমত তুমি আমাকে বকতে পারবে না, দ্বিতীয়ত আমার স্যালারি বাড়াতে হবে আর প্রমোশন দিতে হবে,
তুমি যদি এই সব কিছু না করো তবে আমি সবাইকে সবকিছু বলে দিব। এখানে তো বস বেচারার কিছু করার ছিল না। তারপরে ও পিকটাকে কোলে করে নিয়ে বাসায় চলে আসে। রাতে সাউজুর বান্ধবী সাউজুকে বলে, বসের সাথে নিশ্চয়ই তোর কোনো কিছু রয়েছে, তা না হলে তোদেরকে দেখতে একটু অদ্ভুত লাগে। যাই হোক, আমি আমার বসকে একটি প্রজেক্টের বিষয়ে বলতে চাই, কিন্তু সাহস পাচ্ছি না। তখন ওর বান্ধবী ওকে সেই বিষয়গুলো ক্লিয়ার করে বলতে থাকে, আর এখানে পিক বস সবকিছুই শুনতে থাকে। পরের দিন অফিসে ওর বস আইডিয়াটা হুবহুব কপি করে মিটিং এ প্রেজেন্ট করে, আর মিটিংটা সাকসেসফুল হয়ে যায়। এখানে তো সাউজি অনেক রেগে যায় আর বলে, আপনি আমার বান্ধবীর আইডিয়াটা কপি করেছেন, এটা যদি ও জানতে পেরে যায় তাহলে ও আমাকে কি ভাববে। কিন্তু ও বাহিরে এসে দেখে ওর বান্ধবী ওর ওপর খুব খুশি হয়েছে। ওর বান্ধবী বলে, আমি তোকে যে আইডিয়াটার কথা বলেছিলাম তুই সেটা বসকে বলেছিলি, আর তাই বস আমাকে প্রমোশনও দিয়েছে আর আমার আইডিয়া মতো কাজও করেছে। তখন সাউজি নিজের ভুলটা বুঝতে পেরে যায়। এরপর সাউজির কাছে 5 স্টার হোটেল থেকে একটা ফোন চলে আসে, আর তাকে বলা হয় আপনার সাথে দেখা করার জন্য একজন এসেছে আর ওয়েট করছে। সাউজু তো এখানে একটু শক্তি হয়ে যায় আর এটা ভাবতে থাকে যে আমার সাথে কেউ দেখা করতে এসেছে, তাও আবার 5 স্টার হোটেল থেকে। কারণটা কি হতে পারে? এরপর ও হোটেলে এসে দেখে একজন মহিলা, যে ছিল চ্যানের মা। চ্যানের মা ওকে অনেক টাকা অফার করে আর বলে, আমি তোমাকে এর থেকেও আরো অনেক বেশি টাকা দিব, কিন্তু তোমাকে আমার কথা শুনতে হবে। এখানে সাউজু মনে মনে ভাবে, বস যে আমার সাথে থাকে এটা হয়তো তার মা জানতে পেরে গেছে। ওকে এটা বলতে চেয়েছে যে তুমি আমার ছেলের জীবন থেকে সরে যাবে, তার বিনিময়ে তুমি যা চাইবে তাই পাবে। এখানে সাউজু আগেই বলে দেয়, আপনি যা বলবেন আমি তাই করব, এটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। আপনি যদি বলেন টাকা নিয়ে দেশ ছেড়ে চলে যেতে, তবে আমি সেটাতেও রাজি আছি। চ্যানের মা বলে, আমি তোমাকে সেই জন্য টাকা দিইনি, আমি তোমাকে টাকা দিয়েছি যেন তুমি আমার ছেলের প্রতি খেয়াল রাখো। আমার ছেলে রাতে পিগ হয়ে যায় এটা তুমি ছাড়া আর কেউ জানে না, তাই তার থাকা খাওয়া দেখাশোনা সমস্ত কাজ তুমি করবে। তখন চ্যানের মা সাউজিকে একটা গল্প বলতে থাকে। চ্যানের মা বলে, আমরা আগে অনেক গরিব ছিলাম। ওর বাবা জঙ্গল থেকে শূকর মেরে ব্যবসা শুরু করে, সেখান থেকে বেশ ভালো ইনকাম হচ্ছিল। যেদিন চ্যানের জন্ম হয় সেদিন একটা এলিয়েন পিগ এসে অভিশাপ দিয়ে যায়, বলে তোমার ছেলে দিনে মানুষ আর রাতে পিগ হয়ে যাবে, তবে সে যদি 27 বছরের মধ্যে কোনো ট্রু লাভ খুঁজে পায় আর তাকে কিস করে তবে সে মানুষে পরিণত হবে, আর যদি না খুঁজে পায় তবে তাকে সারাটা জীবন শূকর হয়ে কাটাতে হবে। এরপর থেকে আমার ছেলে যখন একটু বড় হতে শুরু করে তখন থেকেই ও মেয়েদেরকে প্রপোজ করতো, কিন্তু সবাই যখন জানতে পারতো যে ও রাতে শূকর হয়ে যায় তখনই সবাই ওকে রিজেক্ট করে দেয়। এরপর একটা মেয়ে ওকে অনেক বেশি ভালোবেসে ফেলে, আর আমার ছেলেও। কিন্তু মেয়েটা যদি সত্যিটা জানতে পারার পর ওকে ছেড়ে চলে যায়, এই চিন্তা করে আমার ছেলে নিজেই সেই মেয়েটার থেকে দূরে চলে এসেছে। তাই আমি তোমাকে রিকোয়েস্ট করছি তুমি আমার ছেলেটাকে বাঁচিয়ে নাও আর অনেক বেশি ভালোবাসো, যেন ওর অভিশপ্ত জীবন থেকে ফিরে আসতে পারে। এই সব কিছু শোনার পর সাউজির মনটা অনেক খারাপ হয়ে যায় আর চ্যানের জন্য অনেক বেশি মায়া হয়। এরপর ও চ্যানকে নিয়ে ওর বাসায় চলে আসে, আর এখানে একটি ছেলেকে দেখানো হয় যে ছিল সাউজির বেস্ট ফ্রেন্ড। তবে এদের দুজনের বাবা মা অনেক আগে থেকেই ফ্রেন্ড ছিল, আর তারা এটা ঠিক করেছিল যে এরা দুজন বড় হলে এদেরকে বিয়ে দেওয়া হবে। ছেলেটি এই স্বপ্ন নিয়ে বসে আছে যে ও বড় হলে সাউজিকে বিয়ে করবে, কিন্তু সাউজি এই বিষয়ে একেবারেই রাজি না। বসে বসে আমাদের পিক বস সবকিছুই শুনছিল আর মনে মনে অনেক রেগেও যাচ্ছিল। এরপর ওরা সব ফ্রেন্ডরা মিলে ড্রিঙ্ক করে, আর আমাদের পিক বস সে বসে বসে শুধু দেখতে থাকে। রাতে সাউজু পিকটাকে কোলে নিয়ে ঘুমিয়ে পড়ে। একটু পর সেখানে ওই ছেলেটা মানে তাং চলে আসে আর বলে, এ আমার গার্লফ্রেন্ডের রুমে কি করছে। ও তো অনেক বেশি জেলাস হয়ে যায় আর পিকটাকে ঘরের বাহিরে রেখে চলে আসে। সকাল হয়ে গেলে চ্যান মানুষ রূপে ফিরে আসে আর বাহিরে থেকে দরজা খোলার জন্য নক করতে থাকে। সবাই এখানে চ্যানকে রেখে তো অনেক বেশি শক্ট হয়ে যায় আর বলে, মেইন দরজা তো বন্ধ করা, তাহলে বস কিভাবে আসলো। যাই হোক, এখানে তো সাউজি বসের অনেক কেয়ার করতে থাকে আর এইসব দেখে তাও একটু জেলাস হয়ে যাচ্ছিল আর বলছিল, কি ব্যাপার তুমি ওর কেন এত কেয়ার করছো। তখন চ্যান বলে, ও হলো আমার অ্যাসিস্ট্যান্ট, ও আমার কেয়ার করবে না তো কি তোর কেয়ার করবে। আমি যতদূর শুনেছি তোমাদের বাবা মা ছোটবেলায় মদ খেয়ে টাল হয়ে তোমাদের দুজনের বিয়ে ঠিক করে রেখেছিল, আর তুমি মিয়া সেই আশা নিয়ে বসে আছো। কোথা থেকে কি এরকম আরো অনেক কথা বলে ও তাকে অপমান করতে থাকে। আর এই সব কথা সাউজি শুনে তো এনজয় করছিল, কিন্তু কিছু বলছিল না। ওরা দুজনে তো ঝগড়া করছিল। আর এদিকে সাউজি ও রেডি হয়ে অফিসে চলে আসে। এরপর দেখা যায় চ্যান অনেক মন খারাপ করে বসেছিল, আর সেখানে সাউজি চলে চ্যানকে দেখে বলে, নিশ্চয়ই তুমি তোমার এক্স গার্লফ্রেন্ডের কথা ভাবছো তাই না। তুমি তাকে অনেক ভালোবেসেছিলে, তোমার মা আমাকে তার ব্যাপারে সব কথাই বলেছে। তুমি যদি তাকে এতই বেশি ভালোবেসে থাকো তাহলে তুমি কেন সবকিছু ঠিক করে নিচ্ছ না। চ্যান তখন বলে, আসলে আমি রাতে পিগ হয়ে যাই এই বিষয়টা জানার পরে ওই মেয়েটাও আমাকে ছেড়ে চলে যাবে। আমার জীবনটা আসলে কোনো জীবনই না, এটা অনেক কষ্টকর একটা জীবন। এইসব কথা শুনে সাউজি ওকে সান্ত্বনা দিতে থাকে আর বলে, চিন্তা করো না, এক সময় তুমিও তোমার লাইফ পার্টনার ঠিক খুঁজে পাবে। এরপর দেখা যায় চ্যান সাউজির সাথে একটা মিটিং এ এসেছে।
আর সেখানে চ্যানের এক্স গার্লফ্রেন্ডও এসেছে। মিটিং শেষে ওর এক্স গার্লফ্রেন্ড ওকে বলে, তুমি আমাকে ভুলে গিয়েছো তাই না? চ্যান আর ওর এক্স গার্লফ্রেন্ডের কথা শুনে সাউজি বুঝতে পারে এই মেয়েটাই সেই মেয়েটা যাকে চ্যান অনেক ভালোবেসেছিল। তারপর মেয়েটা চ্যানকে বলে, ঠিক আছে, আমার হাতে এখন কাজ রয়েছে, আমি তোমার সাথে পরে কথা বলবো। ওর এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখা হওয়ার কারণে চ্যানের মনটা বেশ খারাপ ছিল। ও গাড়িতে বসে সাউজিকে বলতে থাকে, আমি রাত করে কোনো কাজই করতে পারি না, এভাবে চলতে থাকলে আমার কোম্পানিটা লসে পড়ে যাবে, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। সাউজি তখন ওকে সান্ত্বনা দিয়ে বলে, টেনশন করো না, সবকিছু ঠিক হয়ে যাবে, আর আমি সবসময় তোমার পাশে আছি। এটা বলে সাউজি চ্যানকে একটা কিস করে বসে। এখানে তো চ্যান অনেক বেশি শকড হয়ে যায় আর বলে, জিজ্ঞেস না করে কেন কিস করলে? অ্যাটলিস্ট আমাকে বলে কিস করতে পারতে। সাউজি তখন বলে, এত রেগে যেও না, আমি তোমাকে এজন্য কিস করেছি যেন তুমি ঠিক হয়ে যাও। কিন্তু দেখা যায় এর পরেও চ্যান পিগ হয়ে যায়। তার মানে ওদের কিসটা ট্রু লাভ কিস ছিল না, কারণ এমনি কিস করলে তো আর হবে না, আগে ট্রু লাভ হতে হবে, তারপর কিস করলে সেটা কাজে লাগবে। এরপর ওরা বাসায় এসে আলোচনা করে যে আমরা দুজন দুজনকে ডেট করব, তুমি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করবে আর আমি তোমাকে করব। এরপর চ্যান অনলাইন ঘাঁটতে থাকে আর এটা দেখতে থাকে যে কিভাবে মেয়েদেরকে ইমপ্রেস করা যায়। আর এদিকে সাউজি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা ভাবতে থাকে যে কিভাবে অনেক বেশি সুন্দর হওয়া যায় আর একটা ছেলেকে ইমপ্রেস করা যায়। এরপর ওরা ডেটে চলে আসে, কিন্তু এখানে দুজন দুজনের প্রশংসা করা বাদ দিয়ে দুজন দুজনের নামে অনেক আজে বাজে কথা বলতে থাকে, যার কারণে তো কিছুই হয় না। বস বলে, তোমাকে দেখতে পুরো কালো কাউবার মতো লাগছে। এতে তো আমাদের সাউজি অনেক বেশি রেগে যায়। তখন বলে, আসলে আমাদের রিলেশনে যেতে হলে প্রথমে সত্য দিয়ে শুরু করতে হবে। বস, আপনি আমাকে সবসময় অনেক বেশি রাগারাগি করেন, যার কারণে এর আগে একদিন আমি আপনার কফিতে জামাল গোটা মিশিয়ে দিয়েছিলাম, আর তার জন্য আপনার অনেক বেশি টয়লেট হয়েছিল, বারবার বাথরুমে যাওয়া আসা করছিলেন। এখানে দুজন দুজনের ওপর অনেক বেশি রেগে যায়। ওদের মধ্যে ভালোবাসা হওয়া তো দূরের কথা, ওরা দুজন দুজনকে অনেক বেশি বিরক্ত করতে শুরু করে দেয়। মানে ওরা চেয়েছিল এক, কিন্তু হয়ে যায় আরেক। পরের দিন ওরা আবার ডিনারে চলে আসে আর এবার ডিসাইড করে যে এবার শুধু ওরা প্রশংসাই করবে, কোনো সত্য কথা বলবে না, তবে না ওদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে। প্রথমে সাউজি বলে, তুমি দেখতে অনেক সুন্দর, সৎ আর আত্মনির্ভরশীল, এবার তুমি আমার প্রশংসা করো দেখি। এরপর চ্যান সাউজিকে বলে, আজকে তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে, মানে মেকআপ করে তুমি অনেক সুন্দর হয়ে গেছো। এটা শোনার পর সাউজি তো আবার রেগে যায়। ও বলে, তার মানে আজকে আমাকে সুন্দর লাগছে, এর আগে সুন্দর লাগেনি? মেকআপ ছাড়া আমাকে বুড়ি লাগে আর মেকআপ করে আমাকে ইয়াং লাগছে? ওদের মধ্যে তো আবার অনেক ঝগড়া লেগে যায়। ঝগড়া তো ওদের কেবল শুরু হয়ে যায়, ঠিক তখনই চ্যান পিগ হয়ে যায়। এর পরের সিনে দেখা যায় সাউজি স্বপ্ন দেখছিল ওর সাথে চ্যানের বিয়ে হয়ে যাচ্ছে। এরপর ওর ঘুম ভেঙে যায়। এদিকে দেখা যায় ওদের বাসার ওয়াশরুমটা পুরো খারাপ হয়ে গেছে, তাই দুই বান্ধবী কোনো রকমে চেপে রেখে অফিসের ওয়াশরুমে চলে আসে আর নিজেদেরকে হালকা করে। দুই বান্ধবী অনেক বেশি টেনশনে ছিল, কারণ তাদের কাছে অনেক বেশি টাকা নেই যে তারা বাসাটা চেঞ্জ করবে, আর এই বাসার ওয়াশরুমটা ঠিক করারও কোনো অপশন নেই, কারণ তাদের হাতে কোনো টাকা নেই। এদিকে দেখা যায় চ্যান একটা নতুন প্রজেক্ট হাতে নিয়েছে আর তাতে অনেক বেশি টাকা লাগবে। ও ওর একটা আঙ্কেলের কাছে আসে লোন নেওয়ার জন্য, কিন্তু ওর আঙ্কেল কিছুতেই সে লোনটা দিতে রাজি হচ্ছিল না। সেখানে সাউজি চ্যানকে বলে, তুমি এত টেনশন কেন করছো, আমাদেরকে তো লোন দেওয়ার জন্য অন্য একটা কোম্পানি রেডি আছে, আর তাও অনেক কম সুদে। এসব আরো অনেক ফাপড় মারতে থাকে, কিন্তু চ্যানের আঙ্কেলের এই সবেও তার মন গলে না। কেন প্ল্যান মতো এটা বলতে থাকে যে না, আমি আমার আঙ্কেল থাকতে অন্য কোথাও থেকে কেন লোন নিতে যাব, যদি লাভ সুদ দিতেই হয় তবে আমি আমার আঙ্কেলকেই দিব। কিন্তু চ্যানের আঙ্কেল সে তো নাছর বান্দা, কিছুতেই ওকে লোন দিবেন। ওখানে থাকতে থাকতেই সন্ধ্যা হয়ে যায় আর চ্যান একটা পিগে পরিণত হয়ে যায়। সাউজি তখন পিকটাকে লুকিয়ে রেখে চ্যানের কাপড়গুলো নদীতে ফেলে দেয় আর চিৎকার করে এটা বলতে থাকে যে আমার বস লোন না পেয়ে সুইসাইড করার জন্য নদীতে ঝাঁপ দিয়েছে, এখন কি হবে? তখন ওখানে চ্যানের আঙ্কেল চলে আসে আর চিৎকার করে বলতে থাকে, বাবা তুই ফিরে আয়, তোর কত টাকা লোন লাগবে আমি দিব। সাউজি চ্যানের আঙ্কেলের এই সমস্ত কথা রেকর্ড করে রাখে। পরের দিন সকালবেলা চ্যান সাউজির সাথে ওর আঙ্কেলের কাছে চলে আসে আর সে রেকর্ডটা শুনতে থাকে। এখানে তো ওর আঙ্কেল পুরোই ফেসে গেছে, কিছু করার ছিল না, তাই চ্যানকে লোন দিয়ে দেয়। এরপর চ্যান বাসায় এসে জানতে পারে ওদের ওয়াশরুমটা খারাপ হয়ে গিয়েছে, আর এটাও জানে যে ওদের হাতে এমন কোনো টাকা নেই যে ওরা নতুন বাসায় উঠবে। তখন চ্যান ওদেরকে বলে, তোমরা টেনশন করো না, আমি তোমাদের জন্য নতুন বাসা খুঁজে দিব। সাউজি চ্যানকে বলে, বস আপনি আমাদের জন্য এত কিছু কেন করবেন? চ্যান বলে, দেখো তোমরা আমার অফিসে কাজ করো, এটা আমার দায়িত্ব। এরপর চ্যান সাউজিকে নিয়ে ওর বাসায় চলে আসে আর বলে, এটা আমার বাসা, তুমি এখন থেকে আমার সাথে এখানে থাকতে পারো। আমার বাবা মা দেশের বাহিরে থাকে, মাঝে মাঝে আসে আবার চলে যায়, তুমি চাইলে আমরা একসাথে থাকতে পারি, এমনকি এক রুমে ঘুমাতে পারি। এটা শোনার পর সাউজি একটু শকড হয়ে যায়।
চ্যান যখন সাউজির কাছাকাছি চলে আসে তখন ওরা ধাক্কা লেগে দুজনেই বেডে পড়ে যায় আর অনেক ক্লোজে চলে আসে। এত ক্লোজ থাকার কারণে দুজনের হার্টবিট তো ফাস্ট হয়ে যায়। যাই হোক, সাউজি তো এরপর থেকে এখানে থাকতে শুরু করে দেয়। সাউজি তো এই বাসায় অনেক বেশি হ্যাপি ছিল, কারণ এত বড় বাড়িতে থাকা এটাই ওর ফার্স্ট টাইম। সকালে ঘুম থেকে উঠে দেখে ওদের ব্রেকফাস্ট রেডি। সাউজি তো ওর বান্ধবীকে ওখানে ডেকে নেয়। ওর বান্ধবীকে দেখে চ্যান তো একটু রেগেই যায়, কারণ চ্যান চাচ্ছিল ও সাউজির সাথে একটু স্পেশাল সময় কাটাবে আর একা থাকবে। চ্যান সাউজির বান্ধবীকে বলে, আমি তোমার জন্য অন্য কোনো ফ্ল্যাট খুঁজে দিব। সাউজি বলে, না স্যার, আপনাকে এত কষ্ট করতে হবে না, আপনি আমাদের জন্য যা করেছেন তাতেই আমরা কৃতজ্ঞ, আমরা এখানেই বেশ ভালো আছি। চ্যানের এখানে আর কি বা বলার আছে। এরপর তো দুই বান্ধবী মিলে এখানে এক্সারসাইজ করছিল। হঠাৎ ওর বান্ধবীর পায়ে ব্যথা লেগে যায় আর সাথে সাথে ডক্টরও চলে আসে। এখানে তো ওরা দুজনে অনেক বেশি শকড হয়ে যায়। ডক্টর সাউজির বান্ধবীকে নিয়ে হসপিটালে চলে যায় ট্রিটমেন্টের জন্য। সাউজি বলতে থাকে, এখানে ব্যথা পাওয়ার আগেই কি ডক্টর চলে আসে? চ্যান বলে, আসলে বিষয়টা তেমন না, এটা আমাদের ফ্যামিলি ডক্টর, প্রত্যেক সপ্তাহে আসে আমাদেরকে চেক আপ করার জন্য। লাকিলি ডাক্তারও চলে এসেছে আর তোমার বান্ধবীর পায়ে ব্যথাও লেগেছে, তাই এমন ঘটনাটা ঘটেছে। এরপর সাউজি দেখতে পায় কেউ একজন ওকে ফলো করছিল। ও চ্যানের কাছে এসে বলে, আসলে আমি খেয়াল করে দেখছি কেউ একজন হয়তো আমাকে ফলো করছে। তখন চ্যান বলে, আসলে সেটা কেউ না, আমি ছিলাম, কারণ আমি তোমাকে কিছু বলতে চাই। সাউজি বলে, বলো কি বলতে চাও? তখন চ্যান ওর মনের কথা বলতে থাকে। ও বলে, তুমি আমার পাশে থাকলে আমার বেশ ভালো লাগে, আমি কমফোর্ট ফিল করি, তুমি আমার ব্যাপারে সব সত্যিটা জানো, তাই আমি তোমার সাথে সারাটা জীবন থাকতে চাই। আমার বিষয়ে কি তোমার কোনো ফিলিংস আছে? তখন সাউজি বলে, আসলে বিষয়টা সেরকম না, তোমার মা আমাকে তোমার বিষয়ে সবকিছু বলেছিল আর তোমার প্রতি খেয়াল রাখতে বলেছিল, আমি জাস্ট আমার দায়িত্ব পালন করছি, এছাড়া তোমার প্রতি আমার তেমন কোনো ফিলিংস নেই। এখানে চ্যান মশাইয়ের একটু মনই খারাপ হয়ে যায়। তারপরেও এটা ভাবে যে ওদের মধ্যে হয়তো ট্রু লাভ হয়ে গিয়েছে, তাই চ্যান সাউজিকে কাছে টেনে কিস করে নেয়। তারপর এটা চিন্তা করতে থাকে যে দেখি এবার আমি পিগ হয়ে যাই কিনা। এরপর সিন কাট হয়ে যায়। সাউজি তো অফিসে চলে আসে। সাউজি ওর বান্ধবীকে বলতে থাকে, কাল রাতে বস আমাকে প্রপোজ করেছে। সাউজি বান্ধবী বলে, সত্যি? তাহলে তুই কি করলি? সাউজি কিছু বলতে যাবে তখন সেখানে ওর বস চলে আসে আর একটা প্রজেক্ট রেডি করে দিতে বলে। এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কিসটা করার পরেও বস আবারও পিগ হয়ে গিয়েছিল, মানে তাদের মধ্যে এখনো ট্রু লাভ হয় নাই, তাই কিসটাও ট্রু হয় নাই। এরপর বস সাউজিকে বলে, আমাদের একটা বিজনেস ট্রিপে যেতে হবে, তুমি দুইটা বিজনেস ক্লাস টিকিট বুক করো। কিন্তু সাউজি বিজনেস ক্লাস টিকিট বুক না করে ভুল করে ইকোনমি ক্লাস টিকিট বুক করে। ওরা দুজনে প্লেনে ওঠে। এখানে চ্যান দেখতে পারে ও বিজনেস ক্লাস টিকিট বুক না করে ইকোনমি ক্লাস টিকিট বুক করেছে। এখন চ্যান সাউজিকে বলে, আমি যদি এখন পিক হয়ে যাই সবার সামনে তখন বিষয়টা কেমন হবে? ফ্লাইটে একটু পর সন্ধ্যা হয়ে যায়। চ্যান বুঝতে পারে ও এখন পিক হয়ে যাবে, তাই ও লুকিয়ে পড়ে। ও তো পিক হয়ে যায় আর সাউজি ওকে লুকানোর চেষ্টা করতে থাকে। একটু পর ওয়েটার এসে সাউজিকে বলে, আপনার পাশে যে ভদ্রলোকটি ছিল উনি কোথায়? সাউজি বলে, আসলে ভদ্রলোকের পেটে সমস্যা হয়েছে, তাই উনি ওয়াশরুমে আছে। কিন্তু ওয়েটার তারপরেও তাকে সন্দেহ করে। এটা ভাবে যে সাউজিরা হয়তো কোনো পেট নিয়ে প্লেনে উঠেছে, তাই তারা তল্লাশি করে। কিন্তু আমাদের পিগ মশাই আগেই কোথাও লুকিয়ে পড়েছে, যার কারণে খুঁজে পায় না। সকালবেলা সাউজি পেগটাকে নিয়ে ওয়াশরুমে ছেড়ে দেয় আর ওয়াশরুম থেকে সে মানুষ হয়ে বেরিয়ে আসে। এরপর ওরা মিটিং এ চলে আসে। সেখানে ওরা হাউকে দেখতে পায়, মানে চ্যানের গার্লফ্রেন্ডকে। এখানে তো দুজনেই একটু অবাক হয়ে যায়। এখানে হাউকে দেখে বোঝা যায় ও এখনো চ্যানকে ভালোবাসে আর এই বিষয়টা সাউজিও বুঝতে পেরে যায়। এরপর মিটিং শেষে সাউজি সুন্দরভাবে সেজে পার্টিতে আসার জন্য রেডি হচ্ছিল আর চ্যান ওকে অপলক দৃষ্টিতে শুধু দেখছিল। ওরা তো পার্টিতে চলে আসে। এখানে চ্যান সাউজির সাথে ডান্স করছিল আর সেখানে দেখা যায় হাও এসেছে। সেও অন্য একটা ছেলের সাথে ডান্স করছিল। ডান্স করতে করতে হঠাৎ সাউজির পায়ে ব্যথা লেগে যায়। চ্যান ওকে বসিয়ে ওর পায়ে ম্যাসেজ করতে থাকে। তখন হঠাৎ চ্যান আর হাওয়ের ফেভারিট একটা সং প্লে হয়। হাও চ্যানের কাছে এসে বলে, চলো আমরা ডান্স করি। চ্যান সাউজিকে বলে, আমি কি যেতে পারি? সাউজি বলে, হ্যাঁ যাও, আমাকে নিয়ে এত চিন্তার কিছু নেই, আমি ঠিক আছি। চ্যান হাওয়ের সাথে ডান্স করতে চলে আসে। এদিক চ্যান চলে যাওয়ার কারণে সাউজির মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। বোঝা যায় ও হয়তো চ্যানকে ভালোবাসতে শুরু করেছে। এরপর ওরা দেশে ফেরে আর দুজনে বাড়ি ঢুকবে, কিন্তু সাউজির বান্ধবী বলে, আপনারা ভেতরে ঢুকবেন না, তাহলে ঝামেলা হয়ে যাবে। কিন্তু চ্যান ও তো কোনো কথাই শোনে না, ভেতরে ঢুকে পড়ে। দেখে সেখানে সাউজির বাবা মা চলে এসেছে। এখানে সাউজির বাবা মা চ্যানকে কোনো রেসপেক্ট করা তো দূরের কথা, বরং উল্টে আরো অপমান করতে থাকে। সাউজির বান্ধবী সাউজিকে বলে, আমি তোমাদেরকে অনেক মেসেজ করেছিলাম এবং বলেছিলাম বাসায় না আসতে, কিন্তু তোমরা আমার কথা শোনোনি, এবার বোঝো ঠেলা। সাউজি ওর বান্ধবীকে বলে, আমার বাবা মা এখানে কিভাবে আসলো? তারা কিভাবে জানতে পারলো যে আমি আমার বসের বাসায় থাকি? এটা শোনার পর সাউজির বান্ধবী ওখান থেকে চলে যায়। বোঝা যায় সাউজির বান্ধবী ওর বাবা মাকে এই পুরো বিষয়টা বলেছে। এদিকে দেখা যায়
চ্যান সাউজির বাবা মাকে নিজের পরিচয় দিচ্ছিল। ও বলে আমার একটা কোম্পানি রয়েছে আর আমি সাউজির বস, আমার বাবা মারও কোম্পানি রয়েছে। কিন্তু চ্যানের যে অনেক টাকা পয়সা আছে এইসব শোনার পরেও সাউজির বাবা মা তাতে কোনো গুরুত্বই দিচ্ছিল না, বরং উল্টে সাউজিকে আরো ঝাড়তে থাকে। তারা বলে তুমি এরকম একটা ছেলের সাথে কি করে ডেট করতে পারো? সাউজি বলে বাবা, চ্যান অনেক ভালো একটা ছেলে আর তার অনেক টাকা পয়সাও রয়েছে, কিন্তু আমার মনে হয় এই ছেলেটা তোমার পিছনে টাকার লোভেই পড়ে আছে। সাউজি বলে টাকার লোভে? আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, তাহলে সে কেন আমার টাকা পয়সার পিছনে পড়বে? আমাদের টাকা পয়সা কোথায়? তখন সাউজির মা সাউজিকে একটা সিক্রেট বলে। উনি বলে আসলে আমাদের অনেক টাকা পয়সা রয়েছে, আমরা অনেক রিচ, কিন্তু তোমাকে বলা হয় নাই আর তোমাকে সেভাবে চলতে দেওয়া হয় নাই। আমরা চেয়েছিলাম তুমি নিজে কষ্ট করে কিছু শেখো আর কিছু করো। তুমি চাইলে ওরকম 2-4টা কোম্পানি দিয়ে দিতে পারবে। আমাদের যত টাকা পয়সা আছে তা তুমি কখনো শেষ করতে পারবে না। এইসব কথা শুনে তো সাউজি আর সাউজির বান্ধবী দুজনেই টাসকি খেয়ে পড়ে যায়। কোথা থেকে কি হয়ে গেল? সাউজির বাবা বলে আমি তোমাকে লাস্ট বারের মতো বলে দিচ্ছি, এই ছেলের সাথে তুমি আর কোনো রিলেশন রাখবে না। এই সমস্ত কথা শোনার পর চ্যানের মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। এদিকে সন্ধ্যা হতে চলেছে, তাই চ্যান ওখান থেকে উঠে চলে যায়, কারণ ও যে পিক হয়ে যাবে। এরপর থেকে চ্যান সাউজিকে ইগনোর করতে থাকে। আগে যেরকম রুড বিহেভ করতো সেরকম রুড বিহেভ করতে থাকে। যেখানে সাউজি থাকে সেখানে চ্যান তার আশেপাশেই আসে না। এতে সাউজির একটু খারাপ লাগে। এরপর চ্যান সাউজিকে বলে তুমি হাওয়ার সাথে একটা মিটিং অ্যারেঞ্জ করো, কারণ আমি ওর সাথে একটা মিটিং করতে চাই। এখানে সাউজি কিছু বলে না, ও ওর বান্ধবীর কাছে এসে বলে চ্যান আমাকে ইগনোর করতে শুরু করেছে, তার মানে কি ও আমাকে ভালোবাসে? যাই হোক, চ্যান তো হাওয়ার সাথে মিটিং এ চলে যায়, কিন্তু সাউজিকে নেয় না। তখন সাউজি আর ওর বান্ধবী দুজনে মিলে ওকে ফলো করতে থাকে আর দেখে ওরা দুজনে একটা রেস্টুরেন্টে বসে অনেক মজা করছে। এরপর সাউজি এসে চ্যানকে বলে বস, আপনি কি তাহলে হাওয়ার সাথে রিলেশনটা ঠিক করে নিয়েছেন? চ্যান বলে কেন এসব বলছো? তখন সাউজি বলে আসলে আমি প্রতিদিন আপনার নাম করে হাওয়ার কাছে ফুল কিনে পাঠাতাম। এটা শোনার পর চ্যান অনেক রেগে যায় আর বলে তুমি এই কাজটা কেন করেছো, তাও আবার আমার নামে? সাউজি বলে আসলে আমি চেয়েছিলাম আপনি আপনার ট্রু লাভ খুঁজে পান। আমার সাথে তো আপনার ট্রু লাভ হলো না, কিন্তু আর কিছুদিন পর আপনার 27 বছর পূরণ হয়ে যাবে। এর মধ্যে তো আপনাকে ট্রু লাভ খুঁজে বের করতে হবে, তা না হলে আপনি সারাটা জীবন পিক হয়ে থাকবেন। তাই আমি চেষ্টা করেছি, আমার সাথে যেহেতু হলো না তাহলে আপনি হাওয়ার সাথে ট্রু লাভটা খুঁজে বের করেন। এরপর দেখা যায় সাউজি বাসায় এসে অনেক বেশি আপসেট হয়েছিল আর মনে মনে বলে ভালোবাসা এত কষ্টকর কেন? যাই হোক, পরের দিন তো সাউজি ওর ফ্রেন্ডকে বলে দোস্ত, আমি মনে হয় বসকে ভালোবেসে ফেলেছি, এখন কি করব? তখন ওর বান্ধবী ওকে কিছু ট্রিপস দেয় আর বলে তুই এগুলো ট্রাই করে দেখতে পারিস, বস তোকে ভালোবাসে কি না। এরপর সাউজি অনেক সুন্দর করে সেজে চ্যানকে বলে চলো আমরা ডান্স, কিন্তু চ্যান সরাসরি ওকে রিজেক্ট করে দিয়ে চলে যায়। এর পরের দিন অফিসে এসে সাউজি কোনো একটা ছেলের সাথে ফ্লর্ট করতে থাকে, কিন্তু চ্যান এইসব দেখেও কোনো রিয়াকশন না দিয়ে চলে যায়, মানে কোনো লাভ হয় না, যার কারণে সাউজির মনটা আবার অনেক বেশি খারাপ। সাউজি ওর বান্ধবীর কাছে এসে বলে তুই যে মেডিসিন গুলো দিয়েছিলিস তাতে কোনো কাজ হলো না। তখন ওর বান্ধবী ওকে বলে তুই বরং একটা কাজ করতে পারিস, সরাসরি চ্যানকে গিয়ে জিজ্ঞেস করতে পারিস ও হাওয়ার সাথে রিলেশনে আছে কিনা আর ও ওকে ভালোবাসে। কথা মতো সাউজি চ্যানের কাছে চলে আসে আর বলে সেদিন তুমি হাওয়ার সাথে মিটিং এ গিয়েছিলে, কিন্তু আমাকে কেন সাথে নাওনি? চ্যান বলে ওটা একটা পার্সোনাল বিজনেস মিটিং ছিল, সেখানে আমি তোমাকে নিয়ে যেয়ে কি করব? তুমি তো একজন অ্যাসিস্ট্যান্ট, তাই না? এটা শোনার পর আমাদের সাউজির মনটা ভেঙে চুরমার হয়ে যায় আর মনে মনে বলে বাল, আমাকে শুধু একজন অ্যাসিস্ট্যান্টই মনে করে আর কিছুই না। ও রাগ করে সেখান থেকে চলে যায়। এইসব কথা শুনে সাউজির বান্ধবীর মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়, মানে চ্যান সাউজিকে ভালোবাসে না, কিছু আর করার নেই। আর পিক বস লুকিয়ে লুকিয়ে এসে সাউজিকে দেখে যায়। এভাবেই চলছিল কিছুদিন। সাউজি আর চ্যানের মধ্যে তেমন কোনো কথাই হতো না। এরপর হঠাৎ একদিন সাউজির কাছে একটা মেইল আসে যেখানে ওকে প্রমোশন দেওয়া হয়েছে আর অন্য একটা ডিপার্টমেন্টে শিফট করে দেওয়া হয়। এতে সাউজি আর ওর বান্ধবীতে অনেক খুশি হয়ে যায়। এদিকে চ্যানকে দেখা যায় যে সাউজিকে নিয়ে ভাবছিল। এর আগে যখন সাউজি ওর এক কলিগের সাথে ফ্লর্ট করছিল তখন সেটা দেখে চ্যানের অনেক বেশি জেলাস হয়েছিল, কিন্তু সাউজিকে এটা বুঝতে দেয় নাই। এরপর চ্যান মনে মনে এটা বলতে থাকে যে আমি খুব তাড়াতাড়ি সাউজিকে প্রপোজ করব। এদিকে সাউজি অন্য ডিপার্টমেন্টে শিফট হয়ে যাওয়ার কারণে প্রথম দিকে খুশি থাকলেও কিন্তু পরে ওর মনটা খুব খারাপ হয়ে যায়, কারণ এখানে ওর সময় কাটছিল। এদিকে হাও চ্যানকে একটা মিটিং এ ডাকে আর মিটিং করার জন্য হাও একটা বার চুজ করে। এখানে এসে চ্যান যখন মিটিং এর ব্যাপারে কথা বলতে ধরে তখন হাও বলে মিটিং এর ব্যাপারে কথা বলার সময় আমরা অনেক পাবো, এখন আমরা একটু নিজেদেরকে নিয়ে কথা বলি। তখন চ্যান সাউজিকে মেসেজ করে বলে আমি এই অ্যাড্রেসে আছি, তুমি আমাকে নিতে চলে এসো। সাথে সাথে সাউজি সেই অ্যাড্রেসে চলে আসে চ্যানকে পিক করার জন্য। এদিকে হাও চ্যানের সাথে ফ্লর্ট করার চেষ্টা করতে থাকে আর বলে তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো। এটা বলে ও চ্যানের ক্লোজে চলে আসে। সাউজি এসে ওদেরকে খুব ক্লোজে দেখতে পায় আর ভাবে ওরা দুজনে হয়তো কিস করছে। এটা দেখে সাউজি সেখান থেকে দ্রুত চলে যায়। বাসায় ফিরে সাউজি অনেক বেশি ড্রিঙ্ক করে
আর ওর বান্ধবীকে সবকিছু খুলে বলে, কিন্তু ওর বান্ধবী বাহিরে থাকার কারণে সাউজির কোনো কথাই ঠিক মতো বুঝতে পারে না। সাউজি এখানে ঘুমিয়ে যাবে ঠিক তখনই সেখানে পিক বস চলে আসে। সাউজি ওর বসকে দেখে ভাবে ও হয়তো স্বপ্ন দেখছে, তাই কাছে টেনে নিয়ে ও ওর মনের সমস্ত কথাগুলো বলে দেয় আর একটা কিসও করে দেয়। সিন এখানেই কাট হয়ে যায়। সাউজি ঘুম থেকে উঠে বুঝতে পারে ও স্বপ্ন দেখেছে, কিন্তু এটা আসলে স্বপ্ন ছিল না, সত্যি ছিল। পরের দিন ও অফিসে চলে আসে আর চ্যানও সেখানে, কিন্তু দুজনের মধ্যে কোনো কথা হয় না। এতে সাউজির মনটা অনেক খারাপ হয়ে যায়। ও মনে মনে এটা ভাবে যে চ্যান আমার সাথে কোনো কথা বললো না, আমাকে ইগনোর করলো। যাই হোক, ও ওর বান্ধবীর সাথে কথা বলছিল, হঠাৎ চ্যান ফোন করে বলে জরুরি একটা মিটিং আছে, তাড়াতাড়ি চলে এসো। সবাই মিটিং এ চলে যায়। সাউজি সেখানে একা ছিল। ওর মনটা অনেক বেশি খারাপ, কারণ সবাইকে চ্যান মিটিং এ ডেকেছে কিন্তু সাউজিকে ডাকেনি। সবাই সবার মতো ব্যস্ত ছিল, আর এদিকে সাউজি ও অনেক বেশি আপসেট হয়ে বসেছিল। যাই হোক, এরপর চ্যান আর হাওয়ের দুজনের বিজনেস মিটিং এর একটা প্রোগ্রাম হচ্ছিল, আর যেটা সাউজি আর ওর বান্ধবী বাসায় বসে টিভিতে দেখছে। ওরা দুজনে যখন নিজেদেরকে হাত করে তখন সাউজির ভেতরটা পুরো ভেঙে চুরমার হয়ে যায়। মনে মনে এটা বলে যে এত ক্লোজ হওয়ার কি আছে। এরপর সোশ্যাল মিডিয়ায় ওদের একটা পোস্ট দেখতে পায় যেখানে হাও একটা ডায়মন্ডের রিং পরেছিল, আর সবাই এই কমেন্ট করেছে যে চ্যান হয়তো হাওকে এই রিংটা দিয়ে বিয়ের জন্য প্রপোজ করেছে, তার মানে ওরা দুজনে বিয়ে করতে চলেছে। এসব দেখে তো আমাদের সাউজির মনটা আরো অনেক বেশি খারাপ হয়ে যায়, আর মনে মনে অনেক বেশি রেগেও যায়। আর মনে মনে ভাবে অনেক রাত হয়ে গেল, কিন্তু চ্যান এখনো কেন ফিরলো না? হয়তো ও ওর ট্রু লাভ খুঁজে পেয়েছে, তাই আমাকে আর ওর প্রয়োজন নেই। এদিকে দেখা যায় চ্যান সাথে দাঁড়িয়েছিল। এখানে আমরা জানতে পারি সেই দিন নেশার ঘরে সাউজি চ্যানকে কিস করেছিল, তারপর থেকে চ্যান আর পিগ হয় না, মানে ওদের মধ্যে ট্রু লাভ হয়ে গিয়েছে। চ্যান বুঝতে পারে সাউজি ওকে সত্যি অনেক ভালোবাসে। চ্যান এখানে একটি ছবি তুলবে, ঠিক তখনই সেখানে হাউ চলে আসে আর নিজের দুটো আঙ্গুল ক্যামেরার সামনে দিয়ে দেয়। এতে চ্যান অনেক বেশি রেগে যায়, কিন্তু হাউর সাথে সাথে সেই ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়। তখন চ্যান হাউকে বলে, আচ্ছা তুমি যদি জানতে পারো রাতে আমি পিগ হয়ে যাই, তবে কি তুমি আমাকে ভালোবাসবে? হাউ বলে এটা অসম্ভব একটি ঘটনা, এটা হতেই পারে না। চ্যান তখন বলে এমন একটা মেয়ে আছে যে আমাকে সব পরিস্থিতিতেই অ্যাকসেপ্ট করতে রাজি আছে। তখন হাউ বুঝতে পারে চ্যান সাউজির কথা বলছে, তাই কোনো কথা না বলে হাউ সেখান থেকে চলে যায়। এদিকে হাউয়ের করা সেই পোস্টটি সাউজি দেখতে পায় আর ভিতরে ভিতরে অনেক বেশি জেলাস হয়ে যায়, আর কনফার্ম হয়ে যায় যে ওরা দুজনের রিলেশনে রয়েছে। সাউজি এখানে এত বেশি আপসেট ছিল যে সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর বলে আমি এই কোম্পানিতে কিংবা এই শহরেই থাকবো না। পরের দিনে চ্যান জানতে পারে সাউজি চাকরিটা ছেড়ে দিয়েছে। ও সাউজিকে খুঁজতে চলে আসে, কিন্তু ততক্ষণে সাউজি শহরটা ছেড়ে চলে গিয়েছে। এদিকে রাতে সাউজি বুঝতে পারে আজ চ্যানের জন্মদিন। চ্যান যদি আজকের মধ্যে ও ট্রু লাভ খুঁজে না পায় তাহলে ও সারা জীবনের জন্য পিগ হয়ে থাকবে। সাউজি দরজা খুলতে একটা পিগকে দেখতে পায়। ও এটা মনে করে যে চ্যান হয়তো এখনো পিগ হয়ে আছে। তখন সাউজি ভাবে আমি যদি এখন এই পিগটাকে কিস না করি তবে চ্যান সারা জীবনের জন্য পিগ হয়ে যাবে। ও পিগটার পিছনে পিছনে দৌড়াতে থাকে আর বাহিরে এসে একটি সারপ্রাইজ দেখতে পায় যেখানে অনেক লাইটিং করা হয়েছিল আর জায়গাটা অনেক সুন্দর করে সাজানো হয়েছিল। তুমি কি ভেবেছো ওই দিন হাও আমাকে কিস করেছিল? না, হাও জাস্ট আমার সাথে ফ্লর্ট করার চেষ্টা করছিল, কিন্তু ড্রাঙ্ক অবস্থায় তুমি যেদিন আমাকে কিস করেছিলে তারপর থেকে আমি আর পিগ হই নাই, মানে আমি তোমার কিসের কারণে ভালো হয়ে গেছি। এটা শোনার পরেও সাউজুর মনে অনেক অভিমান ছিল, কিন্তু চ্যান ওকে অনেক মানানোর চেষ্টা করে আর মানিয়েও নেয়। এরপর দুজন দুজনকে কাছে টেনে নিয়ে কিস করে ফেলে। এরপর দেখা যায় চ্যানের মায়ের সামনে ওরা দুজনে বসে আছে। এখানে চ্যানের মা অনেক হ্যাপি ছিল, কারণ তার ছেলে এখন ঠিক হয়ে গেছে আর সাউজিকেও তার বেশ ভালো লেগেছে। এখানেই এই মজার ফানি ড্রামাটি শেষ হয়ে যায়। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে